আর কি হলো স্যার আজকে এমন মধ্যরাত্রি? মধ্যরাতে আমাদের কাছে পিএস থেকে টেলিফোন আছে, দুধুয়া আগুন লাগছে। আগুন লাগছে বিষয়ে আমরা মুভমেন্ট করলাম। মুভমেন্ট করতে প্রথমে আমরা নিচের বাজারে আপনার একটা সিপিএম পার্টি হয়েছে আগুন খাচ্ছি। এটা আমরা আগুন আয়ত্ত কাজ করে আয়ত্ত নিয়ে আসছি। নিয়ে এসে এরপর আবার টেলিফোন আসলো উপরে বাজারে একটা কলস। তো উপরে বাজারে এসে দেখি না আগুন আগেই নিভে ফেলেছে। এটাই আমাদের পিএস থেকে ইনফরমেশন করেছে। রাত 12টা 12:30 আনুমানিক আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর লুদুয়া ব্রাঞ্চ অফিস কিছু সমাজ বিরোধী রাতের অন্ধকারে এসে এখানে আগুন লাগিয়ে দেয় এবং পুরো ঘরটাই ভস্মীভূত হয়। আমাদের অনেক কাগজপত্র এগুলি নষ্ট হয়ে যায়, ফ্ল্যাগ ট্যাগ। আমরা দেখছি যে এই সময়ের মধ্যে এই এলাকার সমস্ত ফ্ল্যাগগুলিও পড়ে যায়। আগামী দুদিন পরে আমাদের নির্বাচন। আমাদের ধারণা এই নির্বাচনকে মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করার জন্য শাসক দলের হয়তো কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আমরা এটার মধ্যে দিয়ে এটা উপলব্ধি করতে পারছি যে আজকে এই 1 বছরে ত্রিপুরায় যে যা ঘটছে তার এখনও নির্বাচনকে ভিত্তি করে যা ঘটছে যে আইনের শাসন বলতে কিছুই নাই। এখন নির্বাচন কমিশন এই বিষয়ে নিশ্চয়ই ভূমিকা নেবেন। আমরা এটা উপলব্ধি করতেছি যে আমাদের সমস্ত বিভাগের সব জায়গায় এইভাবে ভীতি সঞ্চারিত কইরা মানুষকে আতঙ্কিত কইরা ভোটে যাতে বিজেপিকে দেয় তার জন্য সমস্ত রকম চক্রান্ত সেটা করছে। আমরা চাই এই এলাকার সমস্ত মানুষ যাতে স্থায়ীভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়, তার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন। এটাই আমাদের দাবি। এই দাবিকে ভিত্তি করেই আমরা মানুষের কাছেও আবেদন করব, জনগণের কাছে আবেদন করব। আর কতদিন এভাবে চলবে? একটা গণতান্ত্রিক দেশে একটা জাতীয় দল তার যে পতাকা লাগানোর অধিকার নাই, অফিস করার অধিকার নাই, মিছিল মিটিং করার অধিকার নাই, সমস্ত কিছুতে আক্রমণ করার একটা ভূমিকা নিতেছে বিভিন্ন জায়গায়। তাই প্রশাসনের কাছে আমরা আবেদন থাকবো নিরপেক্ষভাবে এই বিষয়গুলি তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা এবং আগামী দিনে একটা স্বাভাবিক পরিস্থিতিতে মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য ভূমিকা নেওয়া, এটাই আমাদের আবেদন। পার্টি অফিসে একটা ভাড়া করা অফিস, আর একটা হলো আমাদের নিজস্ব অফিস। লুদুয়া নিচেরটা আমাদের নিজস্ব, আর এটা হলো ভাড়া করা।